সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর নির্ণায়কের উদাহরণগুলো নিয়ে। তো চলো ক্লাসটা শুরু করছি আমরা। দেখো উদাহরণ নাম্বার 1-এ কী দিয়েছে, এক্স মাইনাস ওয়ান ওয়ান এক্স কিউ আর এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এর নির্ণায়কটাকে আমরা জাস্ট বিস্তৃত করছি। দেখো জাস্ট হচ্ছে আমরা হচ্ছে যেভাবে নির্ণায়কের বিস্তৃতি করতে হয় সেইভাবেই করেছি। এক্স ওয়ানের সঙ্গে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ানের গুণ করেছি, দিয়ে মাইনাস এই এক্সের সঙ্গে এক্স কিউর সঙ্গে ওয়ান গুণ করেছি, তাতে এসে গেছে আমাদের অ্যান্সারটা কতটা, -1। ঠিক আছে, নেক্সট হচ্ছে log 3 512 log 4 3 log 3 8 log 4 9। ঠিক আছে, আমরা 512কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 9, তাহলে log 3 বেস 2 টু দি পাওয়ার 9, আর log 4 বেস 3, আর log 8কে লিখতে পারি 2 এর কিউব, আর 9কে লিখতে পারি 3 স্কোয়ার। ঠিক আছে, এবারে দেখো যেহেতু 2 টু দি পাওয়ার 2 এর পাওয়ারে রয়েছে, তাহলে 9টা আগে চলে আসবে, তাহলে 9 log 3 বেস 2। আর এখানে log 4 বেস 3কে দেখো কীভাবে করেছে, 4 বেস 3কে আমরা ভেঙেছি 1/log 3 বেস 4 সমান 1/log 2 বেস 1/log log 2 log 3 বেস 2 সমান হাফ অফ, এবারে লগটা নিচে যেহেতু রয়েছে উপরে উঠে গেলে 3 বেস 2টা ছিল, এটা হচ্ছে 2 বেস 3 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে log 4 বেস 3 এটাতে পরিণত হয়ে গেল। তাহলে দেখো আমরা log 4 বেস 3কে আমরা লিখে দিচ্ছি 1/2 log 2 বেস 3। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি 3 log 3 বেস 2, আর এখানে হচ্ছে তোমার log 4 বেস 3কে এমনিতে দেখো 4 বেস 3 আমাদের কত এসছে, হাফ অফ log 3 বেস 2, তাহলে এখানে হাফ রাখলাম, কিন্তু দেখো 3-এর স্কোয়ারে রয়েছে, যেটা স্কোয়ারে রয়েছে সেটা সামনে চলে আসবে, তাহলে 2/2 log 2 বেস 3 হলো। ঠিক আছে, যেহেতু 2/2 তাহলে 1, তাই দেখো এখানে হচ্ছে দেখো log 9 log, কারণ কি এখানে 9 log ছিল, তাই 9 log 3 বেস 2 আর 3 log 3 বেস 2, আর এখানে হাফ log 2 বেস 3 যেমন থাকলো আছে 2/2টা 1 হয়ে গেল log 2 বেস 3। এবারে log 2 বেস 3কে আমরা ইয়ে করবো, জাস্ট এবারে হচ্ছে এবারে নির্ণায়কের আমরা বিস্তৃতকরণ করছি, যে কর্ণ বরাবর প্রাথমিক কর্ণ গুণফল মাইনাস তোমার হচ্ছে অন্তিম কর্ণের গুণফল। ঠিক আছে, সরি মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণের গুণফল। ঠিক আছে, মুখ্য কর্ণের যে সমস্ত পদগুলো রয়েছে সেগুলোর গুণফল মাইনাস গৌণ কর্ণের যেই পদগুলো রয়েছে তাদের গুণফল। তাহলে দেখো মুখ্য কর্ণে হচ্ছে 9 log 3 ইন্টু log 2 বেস 3, সেটাই করলাম, মাইনাস হাফ log 2 বেস 3 ইন্টু 3 log 3 বেস 2। ঠিক আছে, তো এখন হচ্ছে দেখো log 3 বেস 2 আর log 2 বেস 3 এই দুটো গুণফল তো 1, তাহলে 9 ইন্টু এটা সমান 1 মাইনাস 3/2 -3/2 কীভাবে আসছে, দেখো এখানে হচ্ছে 3 রয়েছে, এখানে হচ্ছে হাফ রয়েছে, তাহলে 3/2 হলো, আর log 2 বেস 3 ইন্টু log 3 বেস 2 ভ্যালুটা 1, কারণ কি log 2 বেস 3 ইন্টু log 3 বেস 2 ভ্যালুটা 1, এটা তো নিশ্চয়ই জানো কীভাবে মনে হচ্ছে যে log a বেস b ইন্টু log b বেস a সমান 1, সেরকমই দেখো এখানে তো হচ্ছে বিটা হচ্ছে 2 আর হচ্ছে এটা হচ্ছে 3, তাহলে আর এখানে হচ্ছে এটা হচ্ছে 3 আর হচ্ছে বিটা হচ্ছে 2, তাহলে এদের ভ্যালুটা 1 হচ্ছে, তাহলে 9 মাইনাস এর ভ্যালু 1 এর ভ্যালু 1, তাহলে 9 মাইনাস 3/2, তাহলে 9 মাইনাস 3/2 সমান 9 2 18, 18 মাইনাস 3 মানে 15/2। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের। নেক্সট হচ্ছে আমাদের উদাহরণ 2, এগুলো হচ্ছে নির্ণায়কগুলি মান নির্ণয় করতে বলেছে। দেখো নির্ণায়কটা দিয়ে দিয়েছে, আমাদের জাস্ট প্রথম রোয়ের সাপেক্ষে আমরা হচ্ছে বিস্তৃতি করে দিচ্ছি, প্রথম সারির পদগুলির সাপেক্ষে বিস্তৃত করলাম। ঠিক আছে, তাহলে 1 ইন্টু -1 2 5 2 আর মাইনাস অফ -3 ইন্টু হচ্ছে 4 2 আর হচ্ছে 3 2। ঠিক আছে, প্লাস 2 ইন্টু 4 -1 3 5, সেটাই করা হয়েছে, দিয়ে বিস্তৃতি করতেই আমাদের অ্যান্সারটা চলে আসে 40। ঠিক আছে, নেক্সট হচ্ছে 2-এর অঙ্কটা কীভাবে দিয়েছে না, হচ্ছে কি 0 -a -b a 0 c আর b -c 0, জাস্ট হচ্ছে প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তৃত করে দিচ্ছি, 0 ইন্টু এটা আসছে, মাইনাস a ইন্টু এটা আসছে, আর মাইনাস b এটা আসছে। ঠিক আছে, তাহলে আমাদের -abc প্লাস abc সমান 0 এসে গেল। নেক্সট 3-এর অঙ্কটা কী দিয়েছে, AHB AHG AHG HBA বা GFC। ওকে, তো সেইটা আমরা কীভাবে করেছি, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে প্রথম সারির সাপেক্ষে ভেঙে দিয়েছি, দিয়ে আমাদের এটা আসছে যে ABC প্লাস 2FGH প্লাস AF স্কোয়ার মাইনাস BG স্কোয়ার মাইনাস H স্কোয়ার C। ঠিক আছে, নেক্সট আমরা পরের পেজে যাচ্ছি। 4-এর অঙ্কটা কী দিয়েছে, x+1 -3 4, এটা দিয়ে দিয়েছে, তাহলে x+1 প্রথম সারির সাপেক্ষে আমরা ভাঙছি x+1 ইন্টু যেভাবে হয় x+1 1-এর সাপেক্ষে ভাঙলে যেটা পড়ে থাকছে রো বরাবর কলাম বরাবর বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে আছে x+2 ইন্টু x+2 2 আর 1 -6, আর -3 সাপেক্ষে যদি ভাঙি -3 সাপেক্ষে ভাঙলে -3 এটা বাদ চলে আসছে, -5 2
আর 4-4x-6 আর হচ্ছে 4-এর সাপেক্ষে যদি ভাঙি তখন কী হবে না, পড়ে থাকছে 4-এর সাপেক্ষে ভাঙলে রো কলাম বাদ দিতে দিলাম, -5x+2 আর 4-1, ঠিক আছে। তাহলে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পেলাম, এইভাবে আমরা বিস্তৃত করছি, দিয়ে অ্যান্সারটা এসছে আমাদের কত না x×x² -3x -49, ঠিক আছে। আর দেখো নিচের সারাস নিয়মের সাহায্যে এবার একটা নতুন কোশ্চেন ফেলে যে এরকম সারাস নিয়মের সাহায্যে আমাদেরকে বিস্তৃত করতে হবে। তো সারাস নিয়মের সাহায্যে যদি বিস্তৃত করো কীভাবে করতে হয় না, দেখো বলছে এই প্রথমের অঙ্কটাই করছি, যে কী বলছে প্রথম দুটি স্তম্ভকে, প্রথম যে দুটো স্তম্ভ রয়েছে 1 2 4 অ্যান্ড 6 1 1, এই দুটো স্তম্ভকে হচ্ছে তৃতীয় স্তম্ভের পরে বোস করাতে হবে, সেইটাই দেখো ওরা বোস করিয়েছে। প্রথম দুটো স্তম্ভ অর্থাৎ 1 2 4 আর 1 6 6, এটাকে দেখো তৃতীয় স্তম্ভের পরে বোস করানো হয়েছে 1 2 4 অ্যান্ড 6 1 6 6, ঠিক আছে। এবার হচ্ছে কী করা হয়েছে না প্রদত্ত নির্ণায়কের মান কি সমান্তরাল সমান্তরাল মুখ্য কর্ণ কোনটা, এই যে এইটা যেটা আছে তীর চিহ্ন দেওয়া আছে, কালো কালারের যেটা তীর চিহ্ন দেওয়া আছে, সমান্তরাল মুখ্য কর্ণগুলির পদগুলির গুণফলের সমষ্টি, অর্থাৎ প্রথমে গুণফল করবে তারপরে সমষ্টি হবে, অর্থাৎ 1 × 3 হবে প্লাস 6 × 1 × 4 হবে প্লাস 2 × 2 × 1 হবে, দেখো সেইটাই করা আছে। -1 × দিয়ে দেখো প্লাস চিহ্নটা দেওয়া আছে, ঠিক আছে। দিয়ে মুখ্য কর্ণগুলির গুণফল করবে, দিয়ে হচ্ছে মাইনাস সমান্তরাল গৌণকর্ণগুলির গুণফলের গৌণকর্ণগুলির পদগুলির গুণফলের সমষ্টি, গুণফলের সমষ্টি করবে, তাহলে অ্যান্সারটা চলে আসবে। সিমিলারলি এই 2-এর অঙ্কটাও সেই একইভাবে হবে এবং 3-এর অঙ্কটা সেই একইভাবেই হবে, ঠিক আছে। নেক্সট এই অঙ্কটা কি, 4-এর অঙ্কটা কি দিয়েছে আমাদের, বলছে এই নির্ণায়কটির প্রত্যেকটি পদের মাইনর এবং সহগুণনীয়ক নির্ণয় করতে বলেছে। তো নির্ণায়কটি প্রথম সারির পদগুলি দেখো, প্রথম সারি কী কী রয়েছে, প্রথম সারি 12 7 আর 0 রয়েছে। তো এর মাইনরগুলো যে থাকলো, মাইনর মানে কোনো রকম চিহ্ন দিতে হবে না, তাহলে 12 সাপেক্ষে রো আর কলাম বাদ দিয়ে দেবো, তাহলে 12 সাপেক্ষে রো এইটা বাদ গেল আর কলাম বাদ গেল, তাহলে পড়ে থাকছে কত 8 3 আর 7 0, তাহলে 8 3 7 0 বা 7-এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে 7-এর সাপেক্ষে রো বাদ দিয়ে দিলাম, কলাম বাদ দিয়ে দিলাম, পড়ে থাকছে 5 3 আর 6 0 5 3 6 0, আর 0-এর সাপেক্ষে যদি ভাঙি তাহলে 0-এর সাপেক্ষে পড়ে থাকছে 5 8 আর হচ্ছে 6 7, সেটাই পড়ে আছে, ঠিক আছে। অর্থাৎ আমরা এগুলোকে বিস্তৃত করে দিতে আমাদের অ্যান্সারগুলো আছে কত -21 -18 এবং হচ্ছে আর একটা যেটা আছে সেটা লিখবে, ঠিক আছে। কত হচ্ছে 8 35, তাহলে 5 8 5 13, অ্যান্সার হচ্ছে 13 হবে, ঠিক আছে, এই যে 13। আর হচ্ছে মাইনর হচ্ছে এগুলো হয়েছে, তাহলে সহগুণনীয়ক শুধু চিহ্নগুলো সাপেক্ষে, তাহলে চিহ্ন হচ্ছে কি প্লাস মাইনাস প্লাস, তাহলে প্রথমেরটা প্লাস দিয়ে গুণ করে দাও, তাহলে 21-এর সঙ্গে প্লাস গুণ করলে প্লাস 21 -21 থাকবে যেমন করো, ঠিক আছে। আবার কী বলছে, আবার দ্বিতীয় সারি পদগুলির সাপেক্ষে এখানে প্রত্যেকটি পদে, তাহলে প্রত্যেকটি পদে বার করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আমি শুধু পদ্ধতিটা বলে দিচ্ছি তোমার দিকে। দেখো এইটা প্রথমেরটা বলেছি, প্রথম সারির সাপেক্ষে মাইনর বলেছি, তো আমরা দ্বিতীয় সারির সাপেক্ষেও বার করবে, তৃতীয় সারির সাপেক্ষেও বার করবে। সহগুণনীয়কগুলো শুধু চিহ্নগুলো কীভাবে চেঞ্জ করবে সেটা বলছি, দেখো 12-র চিহ্ন প্লাস, 7-এর চিহ্ন মাইনাস, এইভাবে যায় প্লাস মাইনাস প্লাস, 12 ছিল প্লাস, তাহলে 5 মাইনাস, 5 মাইনাস হয়েছে 8 প্লাস হবে, 8 যদি প্লাস হয় 3 মাইনাস হবে, এইভাবে যেতে থাকবে, ঠিক আছে। তো দেখো 12 প্লাস, তাহলে দেখো 21-এর আগে প্লাস দিয়ে গুণ করো, তাহলে -21 থাকবে, কারণ কি প্লাস ইন্টু মাইনাস মাইনাস। আবার হচ্ছে 7-এর আগে কী ছিল প্লাস মাইনাস, তো তাহলে দেখো 7-এর চিহ্ন মাইনাস, তাহলে 18-র আগে তাহলে মাইনাস বস করা হবে, মাইনাস দিয়ে গুণ করলে -18 হচ্ছে। আর শূন্যর জন্য হচ্ছে কত হচ্ছে, শূন্যর জন্য প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস দিয়ে গুণ করলে -13ই থাকবে, ঠিক আছে। অ্যান্সারটা এটা হবে, বাকিগুলো তোমরা করে নেবে। নেক্সট এবারে বিস্তৃত না করে দেখাতে হবে, এতক্ষণ তো বিস্তৃত করে দিচ্ছিলাম, বেশ হচ্ছে 5 প্রথম রোয়ের সাপেক্ষে, দ্বিতীয় রোয়ের সাপেক্ষে বা প্রথম কলামের সাপেক্ষে করছিলাম, কিন্তু এবারে বিস্তৃত করা চলবে না, সেইভাবে কীভাবে হবে দেখো। আমরা হচ্ছে এবারে সেই নির্ণায়কের প্রপার্টি, 5টা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিগুলোকে নির্ণয় করবো, যে দেখাতে হবে। দেখো এখানে কত রয়েছে, প্রথম কলাম সাপেক্ষে প্রথমে কলামে রয়েছে 5 7 9, আর দ্বিতীয় কলামে 2 3 4, আর তৃতীয় কলামে হচ্ছে 3 4 5। হ্যাঁ, তুমি যদি কলাম 2কে মডিফাই করো যে C1 C2 ড্যাশ ইজিক্যাল টু C2 প্লাস C3, তাহলে দেখো 3 2 5 হচ্ছে, 4 3 7 হচ্ছে, আর 5 4 9 হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ দেখো C2 ড্যাশ সমান আমরা কী করেছি C2 প্লাস C3, তাহলে কত এসছে না 5 5 5 7 7 9 9, তাহলে দেখো দুটো কলাম যেহেতু আমাদের ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্তম্ভ অভিন্ন, আর নির্ণায়কের প্রপার্টিতে কী বলা হয়েছিল, দুটো কলাম বা দুটো রো যদি অভিন্ন হয় তাদের মান 0 হয়, সেই নির্ণায়কের ভ্যালু 0 হয়, তাহলে এই নির্ণায়কের ভ্যালুটা 0 হলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে 2-এর অঙ্কটা কী দিয়েছে, যে 0 0 এ -b এটা সমান 0 দেখাতে হবে, তাই তো। তো সেইটাকে যাচ্ছি আমরা,
দেখো মনে করা যাক ডেল্টা সমান এটা দেওয়া আছে, তাহলে ডেল্টা দিয়ে এটা দিয়ে তাহলে আমরা প্রত্যেক সারি থেকে -1 কমন নিলাম, ঠিক আছে। এই প্রথম সারি থেকে বি এর জন্য -1, দ্বিতীয় সারি থেকে এর জন্য -1 আর তৃতীয় সারি থেকে সি এর জন্য -1, প্রত্যেক সারি থেকে -1 কমন নিয়েছি, ঠিক আছে। তো -1 তিনটা কমন নিয়েছি মানে কি -1^3, তাহলে -1^3, ঠিক আছে। তো -1 বি থেকে কমন নিয়েছি মানে এতে থাকেনি মানে এতে ঢুকে যাবে, তার জন্য দেখো 0 - এ বি, তারপরে মাইনাস এ আগে বি এর আগে ছিল, তাহলে এটা তো কমন চলে গেল, তো সি এর আগে চলে এসছে, বি এর কাছে থাকে তাই বি এর কাছে চলে এসছে, ঠিক আছে। এবারে দেখো আমরা থিটা সমান ডেল্টা সমান মাইনাস আগের কত মাইনাস হয়, তাহলে এইটা সমান আমরা করে দেখলাম সারিগুলি ও স্তম্ভগুলি পদগুলি পরস্পর স্থান পরিবর্তন করে, ঠিক আছে। তাহলে এইটা সমান -ডেল, কারণ এইটা সমান ডেল হচ্ছে, দেখো এইটার ভ্যালু ডেলই আছে, দেখো ডেলের ভ্যালু তো এটা ছিল, তাই তো। তাহলে দেখো ডেল সমান -ডেল হয়ে গেল, তাহলে 2 ডেল সমান 0, তাহলে ডেল সমান 0, তাহলে ডেল সমান যদি 0 হয় তার মানে আমাদের এইটা সমান 0ই হয়ে গেল, এইটা সমান 0 প্রমাণ করতে বলেছিল, তাহলে 0 প্রমাণ হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের কি দিয়েছে, যে এইটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে, 1a² 1b² সমান প্রমাণ করতে হবে আমাদের 1a ab 1b ca and 1c ba, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তার জন্য আমরা দেখো ফার্স্ট টাইম কি করছি না, আমরা এখানে এবিসি আনার জন্য দ্বিতীয় কলামটাকে এবিসি আনার জন্য প্রথম সারিকে এবি দিয়ে দেখো তাই বলে দেওয়া আছে, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে এ যেহেতু রয়েছে দেখতে পাচ্ছ, তাহলে বিসি দিয়ে দিলেই হচ্ছে ও এবিসি হয়ে যাবে, তার জন্য প্রথম সারি থেকে বিসি, দ্বিতীয় সারিটা হচ্ছে বি রয়েছে মানে এসি দিয়ে গুণ করতে হবে, তাহলে এসি, তৃতীয় সাইডে সি রয়েছে মানে এবি দ্বারা গুণ করতে হবে, তাই তারা গুণ করেছে, ঠিক আছে। যেহেতু গুণ করব তার মানে এখানে ভাগে দিতে হবে, ঠিক আছে, তাহলে এখানে ভাগে দিলাম, আর এখানে প্রথম সারির সঙ্গে এবিসি, তাহলে দেখো এবিসিগুলো চলে এসছে, এবারে এবিসি এই দ্বিতীয় সারি থেকে আর তৃতীয় সারি থেকে এবিসি কমন নিতে পারবে, দেখো এইখানেও এবিসি কমন চলে আসবে, এখানটাও এবিসি কমন চলে আসবে, তাই দেখো বলা আছে যে দ্বিতীয় উভয় স্তম্ভ থেকে এবিসি কমন নিয়ে পায়, তাহলে এখান থেকে এবিসি কমন নিলে তাহলে কি 1 পড়ে থাকবে, আর এখানটা থেকে এবিসি কমন নিলে থাকবে, দেখো এখানে এ স্কোয়ার রয়েছে মানে শুধু এ পড়ে থাকবে, এখানে বি স্কোয়ার রয়েছে মানে বি পড়ে থাকবে, এখানে সি স্কোয়ার রয়েছে মানে সি পড়ে থাকবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দেখো ওই পক্ষে এখান থেকেও এবিসি আসলো, এখান থেকে তাহলে এবিসি স্কোয়ার চলে গেল। এবারে জাস্ট হচ্ছে মাইনাস কেন আসছে দেখো, ওই যে প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ স্থান পরিবর্তন করুন, প্রথম ও দ্বিতীয় স্তম্ভের পারস্পরিক স্থান পরিবর্তনের জন্য একটা 1 আছে, ঠিক আছে। এবারে আমাদেরকে তো প্রমাণ করতে হবে এই বিসিটাকে আরও এ পাশে নিয়ে যেতে হবে, আর এক পাশ সরাতে হবে, তাই দেখো দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভটাকে স্থান পরিবর্তন করেছে, দ্বিতীয় তৃতীয় স্তম্ভ পারস্পরিক স্থান পরিবর্তন করলে আমাদের এইটা চলে আসবে, আর এইটাই প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখো, যে নির্ণায়কটা দেওয়া আছে এ প্লাস বি এ প্লাস 2b, ঠিক আছে, এ প্লাস বি 2a প্লাস বি 3a প্লাস বি 2a প্লাস বি 3a প্লাস বি 4a প্লাস বি এভাবে দেওয়া আছে। আমরা আমাদের অঙ্কের সুবিধার্থের জন্য জাস্ট কী করছি, এখানে হচ্ছে দেখো r2 সমান r2 মাইনাস r1 করে দিই, r2 মাইনাস r1 করলে এখানে প্লাস বি আর মাইনাস বি কেটে যাবে, আর এখানে +2a মাইনাস এ, তাহলে শুধু এ পড়ে থাকবে, এখানেও 3a থেকে 2a মানে এ আর বি কেটে যাচ্ছে, আর 4a মাইনাস 3a, তাহলে এ আর হচ্ছে বি কেটে যাচ্ছে সেরকমইভাবেই। আর যদি আর থ্রি ড্যাশ সমান r3 মাইনাস r2 করা হয়, তাহলে দেখো বি আর বি কেটে যাচ্ছে, তাহলে 2a মাইনাস 4a মাইনাস 2a, তাহলে 2a পড়ে থাকছে, 5a মাইনাস 3a মানে 2a পড়ে থাকছে, 6a মাইনাস 4a মানে 2a পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে এবারে তুমি হচ্ছে এ কমন নিয়ে নাও, সরি টু আর এ কমন নিয়ে নাও, এখানটা থেকে 2 কমন নাও, আর এখানটা থেকে এ কমন নিলাম, অর্থাৎ প্রথম দ্বিতীয় সারি থেকে 2a আর প্রথম দ্বিতীয় সারি থেকে এ কমন নাও, তাই দেখো লেখা আছে দ্বিতীয় সারি থেকে এ এবং তৃতীয় সারি থেকে 2a কমন নাই, কমন নিয়ে নিলাম, তাহলে 2a², কিন্তু এখানে দুটো সারি দেখো একই চলে আসছে মানে এটার ভ্যালু তো 0, তাহলে 2a² ইন্টু 0 সমান 0 প্রমাণিত, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা পাই কি বলেছে 41 1 5 79 7 9 আর হচ্ছে 29 5 3। তো আমরা কি করার চেষ্টা করছি দেখবে, আমরা যদি এরকমটা করি, এই যে C1 মাইনাস 8 C2 C3 করি, তখন হচ্ছে 1 7 5 এই প্রথম সারিতে চলে আসবে, দেখো সেটাই বিয়োগ করা আছে, 41 মাইনাস 40 করো তাহলে 1 আসছে, 79 মাইনাস 8 7 72, তাহলে 7 আসছে, আর 29 মাইনাস 24 করলে কত আসছে আমাদের 5 এসছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ কী আছে অভিন্ন, তার মানে এর ভ্যালুটা 0 হয়ে যাবে, সেটাই করা আছে, ওই ভ্যালুটা 0। নেক্সট হচ্ছে ওয়ান এ বি প্লাস সি 1b সি প্লাস এ 1c a প্লাস বি। তো এখান থেকে দেখো আমরা যদি
করে দিই, প্রথম স্তম্ভ আর তৃতীয় স্তম্ভটা একই হয়ে যাবে যদি আমরা সি থ্রি ড্যাশ ইজিক্যাল টু সি টু প্লাস সি থ্রি করি, সি টু ড্যাশ ইজিক্যাল টু সি টু প্লাস সি থ্রি করি, ঠিক আছে, তবেই হবে। তো দেখো আমরা করছি, তাহলে হচ্ছে কি সি টু ড্যাশ ইজিক্যাল টু যে কোনো একটা করলেই হবে, বা তুমি পাশাপাশি দুটো আমার দিকে ওয়ান আনার জন্য আমরা কী করলাম, সি টুটাকে মডিফাই করছি, সি থ্রিটার সঙ্গেও করলে হতো যে সি থ্রি ড্যাশ ইজিক্যাল টু সি থ্রি প্লাস সি টু করলেও হতো, ঠিক আছে। আমরা সি টুটাকে করছি কারণ পাশাপাশি এক থাকবে, ঠিক আছে, তার জন্য করলাম। তাহলে ওয়ান 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 আর এ প্লাস বি প্লাস সি, সি বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ প্লাস বি, আর বি সি সি এ বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম দ্বিতীয় স্তম্ভ থেকে, ঠিক আছে। দ্বিতীয় স্তম্ভ দিয়ে কমন নিলাম, তাহলে ওয়ান 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 পড়ে রয়েছে, তাহলে ওয়ান এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো সমান জিরো প্রমাণিত, ঠিক আছে। নেক্সট দেখো এটা সমান আমাদের কী করতে হবে, যে আমরা পাই এ বি সি আর হচ্ছে এ ইন্টু বি প্লাস সি, এ সি এ হচ্ছে বি ইন্টু সি প্লাস এ, এ বি ইজিক্যাল টু সি ইন্টু এ প্লাস বি। তাহলে এ বি সি দেখো আমরা হচ্ছে জাস্ট একবারে গুণ করে দিচ্ছি, সি টু ড্যাশ ইজিক্যাল সি থ্রি ড্যাশ ইজিক্যাল টু সি টু প্লাস সি টু প্লাস সি থ্রি, সি টু প্লাস সি থ্রি করলাম। কারণ কি দেখো, এক মিনিট, তাহলে দেখো আমাদের হচ্ছে এ এর সঙ্গে বি গুণ করলে এ বি, এর সঙ্গে সি গুণ করলে এ সি, আর তার সঙ্গে বিসিরা যোগ করেছে, অর্থাৎ বিসটা যোগ করেছে, তো সি থ্রি ড্যাশ ইজিক্যাল টু সি টু প্লাস সি থ্রি। তাহলে আমাদের হচ্ছে এটা হলো, তো এবারে আমরা এটা কমন নিলাম, ঠিক আছে। এ বি প্লাস বিসি প্লাস সি এ, তার সঙ্গে আমাদের পড়ে থাকছে ওয়ান 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 আর হচ্ছে এ বি বিসি সি এ। দেখতে পাচ্ছি যে তৃতীয় স্তম্ভ আর প্রথম স্তম্ভ হচ্ছে, তৃতীয় স্তম্ভ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পেলাম, আর প্রথম আর তৃতীয় স্তম্ভটা যেহেতু আমাদের অভিন্ন, প্রথম আর তৃতীয় স্তম্ভটা যেহেতু অভিন্ন, তার মানে এর ভ্যালুটা জিরো হয়ে যাবে, সেটাই করা আছে। প্রথম আর তৃতীয় স্তম্ভ যেহেতু অভিন্ন, তার জন্য এরকম করা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের 8 অঙ্কটা, দেখো 1 3 5 এবারে দেখতে পাচ্ছি 1 3 5 রয়েছে, এখানে 2 6 আর 10 রয়েছে, এখানে কি 2 কমনই, তাহলে 1 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে আর 5 পড়ে থাকবে। তার মানে প্রথম সারি আর দ্বিতীয় সারি কী হয়ে যাবে, অভিন্ন হয়ে যাবে। তাই দ্বিতীয় সারি থেকে 2 কমন নিয়ে এইটা পেলাম, আর হচ্ছে 2 ইন্টু জিরো করলাম, কারণ কি প্রথম আর দ্বিতীয় সারিটা কি অভিন্ন, তার জন্য জিরো হয়েছে প্রমাণিত, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 1/a² আমরা যদি এবিসি আনার চেষ্টা করি, তাহলে প্রথম স্তম্ভটাকে এ দিয়ে গুণ করবো, প্রথম সারিকে এ দিয়ে, দ্বিতীয় সারিকে বি দিয়ে, আর তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করব। দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে এবিসি দ্বারা গুণ করে পাই, তাহলে গুণ করছি মানে নিচে এখানে এবিসিগুলো থাকলো, এই যে এখানে নিচে এবিসিগুলো থাকলো, তাহলে 1 AQ এবিসি, 1 BQ এবিসি, 1 CQ এবিসি, তাহলে এবিসি এবিসি কমন নিলাম, তাহলে এবিসি বাই এবিসি হয়ে গেল। তাহলে দেখো এবিসি এবিসি কেটে গেল, আর এইটা সমান তো জিরো, তার মানে হচ্ছে প্রথম আর তৃতীয় সারির সম্ভব যেহেতু হচ্ছে অভিন্ন, তার মানে এদের ভ্যালুগুলো জিরো, ঠিক আছে, তার মানে ওর ভ্যালুটা জিরো হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের পরের অঙ্কে যাচ্ছি আমরা, উদাহরণ নম্বর 2-এ দেখো 1 + 1 + x 1 1 1 1 + y 1 আর 1 1 1 1 1 + z। তাহলে এক্স ওয়াই এক্স প্রথম সারির সঙ্গে আমরা কী দিয়ে গুণ করব, এক্স দিয়ে গুণ করব, দ্বিতীয় সারির সঙ্গে ওয়াই দিয়ে, তৃতীয় সারির সঙ্গে জেড দিয়ে গুণ করব। সেটাই বলা যায়, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে এক্স ওয়াই জেড কমন নিয়ে পাই এক্স ওয়াই যে প্রথম সারি থেকে এক্স, দ্বিতীয় সারি থেকে ওয়াই, তৃতীয় সারি থেকে জেড কমন নিয়ে পাই। তাহলে কমন যেহেতু নিয়ে পাচ্ছি, অর্থাৎ কী করছি আমরা, গুণ করছি, কমন নিয়ে পাচ্ছি। তাহলে 1/x + 1 + 1/x + 1/z হচ্ছে 1/y 1/y যোগ করলাম, দিয়ে R1 + R2 + R3 প্রথম সারির সঙ্গে তৃতীয় সারি যোগ করে পাই, তাহলে এটা সমান এক্স ওয়াই জেড ইন্টু এত আসছে, আর এটা সমান জিরো হয়ে যাচ্ছে, কারণ কি এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, যে তৃতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করে পাই। তাহলে এক্স ওয়াই জেড ইন্টু 1 + x 1 + 1/x + 1/y 1 + z, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে খুব পরীক্ষায় আসে আমাদের, 1 + 1 ওমেগা স্কোয়ার ওমেগা কিউ ওমেগা কিউ এর ভ্যালু হচ্ছে 3 হয়, মনে রাখবে, ঠিক আছে। যেহেতু ওয়ানের একটি অবাস্তব ঘনমূল হচ্ছে ওমেগা, তাহলে ওমেগা কিউর ভ্যালু সবসময় 1 হয়, আর 1 + ওমেগা স্কোয়ার এর ভ্যালু 0 হয়। তাহলে কত হচ্ছে, 1 + ওমেগা স্কোয়ার = -1, ক্লিয়ার। তো দেখো তাহলে ওমেগা কিউর জন্য 1 হয়েছে, তাহলে 1 ছিল 1 ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা, আর হচ্ছে ওমেগা স্কোয়ার ওমেগা 1,
তো এবার আমরা কি করব, জাস্ট হচ্ছে প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি বিয়োগ করব, প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয় স্তম্ভ বিয়োগ করব। প্রথম আর ওয়ান ড্যাশের সঙ্গে আর2 ড্যাশ বিয়োগ করলাম। আর ওয়ান ড্যাশ ইজিক্যাল টু আর ওয়ান মাইনাস আর টু করলে দেখো আর ওয়ান মাইনাস আর টু করলাম, তাহলে প্রথম সারির এইটাও জিরো হচ্ছে, এটাও জিরো হচ্ছে, শুধু ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা থাকছে, তো ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, তো প্রথম সারির থেকে যদি বিস্তৃত করে দিই তাহলে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগার সঙ্গে গুণ করলে কি তাহলে পড়ে থাকছে কি 1 আর ওমেগা স্কোয়ার ওমেগা, তাহলে ওমেগা স্কোয়ার ওমেগার সঙ্গে গুণ করলাম ইন্টু ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তো আমাদের গুণ পড়ে আছে কি যে টু মাইনাস ওয়ান ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান -1, তাহলে টু মাইনাস ওয়ান সমান হচ্ছে কত হচ্ছে না 3, অ্যান্সারটা হচ্ছে আমাদের 3। নেক্সট হচ্ছে কি নির্ণায়কের ধর্মাবলী প্রয়োগ করে প্রমাণ করি। এখানে বিস্তৃত করে দিলে হবে না, প্রথমে নির্ণায়কের ধর্মাবলীটা প্রয়োগ করতে হবে। কী দিয়েছে এ প্লাস এক্স ওয়াই জেড, আর হচ্ছে এক্স এ প্লাস ওয়াই জেড, আর হচ্ছে এক্স ওয়াই, আর হচ্ছে এ প্লাস জেড সমান হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স প্লাস ওয়াই জেড, ঠিক আছে। তো একেরটা দেখো, অ্যাট ফার্স্ট আমরা হচ্ছে কি C1 ড্যাশ ইজিক্যাল টু C1 প্লাস C2 প্লাস C3 করে দিয়েছি। এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর হচ্ছে ওয়াই জেড, আর হচ্ছে এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ প্লাস ওয়াই আর হচ্ছে জেড, আর হচ্ছে এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর ওয়াই প্লাস জেড। আমরা হচ্ছে কি নেক্সট টাইম হচ্ছে কি এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে কমন নেব, তাই নেওয়া হয়েছে আমাদের, দিয়ে 1 রয়েছে। এবারে আমাদেরকে কি আনতে হবে, একটা স্কোয়ার একটা আনতে হবে। তো আমরা যেহেতু এখানে ওয়ান চলে এসছে, আমরা হচ্ছে আর2 ড্যাশ ইজিক্যাল টু আর2 মাইনাস আর1, আর3 ড্যাশ ইজিক্যাল টু আর3 মাইনাস আর1 করবো, দিয়ে এই টার্মটা জিরো হয়ে গেল। এর প্রথম স্তম্ভের 1-এর সঙ্গে আমরা বিয়োগ করে সাপেক্ষে আমরা বিস্তৃত করে দিলাম, তাহলে এ স্কোয়ার চলে আসছে, দেখো এ স্কোয়ার চলে আসছে, তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড এসে গেল অ্যান্সারটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে যে 2 ইন্টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তাই তো দুইয়ের অঙ্কটা। দেখো দুইয়ের অঙ্কটা কী দিয়েছে যে 0 এ বি স্কোয়ার এ সি স্কোয়ার, আর এটা সমান প্রমাণ করতে হবে 2 এ কিউ বি কিউ সি কিউ, তাই তো। তো আমরা চলো অঙ্কটা সলভ করছি। দেখো আমরা হচ্ছে জিরো প্রথম দ্বিতীয় তৃতীয় স্তম্ভ থেকে যথাক্রম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কমন নিয়ে পাই, ঠিক আছে। প্রথম স্তম্ভ থেকে আমরা এ স্কোয়ার কমন নিয়েছি, দ্বিতীয় স্তম্ভ থেকে বি স্কোয়ার, তৃতীয় স্তম্ভ থেকে সি স্কোয়ার কমন নিয়েছি, ঠিক আছে। জিরো এবারে হচ্ছে আমরা কী করলাম যে সি টু মাইনাস C3 করছি, সি টু ড্যাশ সমান করলাম যে C2 মাইনাস C3, তবে হচ্ছে এর স্থানটা এখানটা জিরো হয়ে গেল, জিরো হয়ে যেতেই আমাদের শুধু এ চলে আসছে। এবারে এর সাপেক্ষে আমরা বিস্তৃত করে দিলাম এ ইন্টু বি মাইনাস সি, বি আর হচ্ছে সি থাকছে, তাহলে হচ্ছে এর সঙ্গে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বিসি, তাহলে হচ্ছে বিসি ইন্টু এ থাকলো, তাহলে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ছিল। এবারে আবার এ বি সি তিনটা এসছে, তার মানে এ কিউ বি কিউ সি কিউ এসে যাবে, 2 ইন্টু এ কিউ বি কিউ সি কিউ, ঠিক আছে। আমরা পাই আমাদের হচ্ছে 3-এর অঙ্কটা কী দিয়েছে একটু দেখে নিই আমরা, যে এখানে হচ্ছে দেখো এক্স প্লাস ওয়াই টার্মে রয়েছে, তার মানে এটা কি দুটো নির্ণয়কে ভেঙে যাবে, এক্স প্লাস ওয়াই মানে এক্স একটা হবে, আর ওয়াই এক্স এই একটা ম্যাট্রিক্সের নির্ণয়কে ঢুকে যাবে, সেটাই এখানে করা রয়েছে আমাদের। দেখো এক্স আর হচ্ছে 5x 4y, আর এখানে 10 5y, আর এখানে হচ্ছে ওয়াইয়ের জন্য একটা ওয়াই 4y আর 8y এর জন্য একটা নির্ণায়ক হয়েছে আমাদের। দেখো প্রথম সারি থেকে এক্স কমন নিচ্ছি, দ্বিতীয় সারি থেকে এক্স, আর তৃতীয় সারি থেকে এক্স কমন নিচ্ছি, ঠিক আছে। সেটাই করা হয়েছে আমাদের, এক্স কমন নিচ্ছে 1 5 10, আর হচ্ছে 1 4 8, আর 1 2 3, আর হচ্ছে আমাদের প্রথম স্তম্ভ থেকে ওয়াই, আর প্রথম স্তম্ভ থেকে ওয়াই, দ্বিতীয় স্তম্ভ থেকে এক্স, তৃতীয় স্তম্ভ থেকে এক্স, তাহলে টোটালি কমন আসছে এক্স স্কোয়ার ওয়াই, তাই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই 1 4 8, আর হচ্ছে 1 4 4। দেখো এখানটা থেকে 1 4 8 আর 1 4 8, প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ দুটো সেম হয়ে গেছে, মানে এর ভ্যালুটা জিরো হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে এক্স কিউ। দেখো এবার হচ্ছে R2 মাইনাস R3 যদি করে দিই, যে C2, যেহেতু এখানে 1 আর এখানে 1 রয়েছে, এই দুটো 1কে যদি জিরো করতে পারি, যে C1 ড্যাশ ইজিক্যাল টু C1 মাইনাস C2, আর C2 ড্যাশ ইজিক্যাল টু
C2 মাইনাস C3 করে দিই, তাহলে দেখো এখানে হচ্ছে 0 0 চলে আসছে, তাহলে এক্স কিউব ইন্টু ওয়ানের সাপেক্ষে যদি আমরা বিস্তৃত করি তাহলে 5 ইন্টু 1 5 মাইনাস 4 মানে কত হচ্ছে 1, তাহলে 1 ইন্টু এক্স কিউব 1 ইন্টু এক্স কিউব মানে 1 ইন্টু এক্স কিউব মানে এক্স কিউব প্রমাণিত। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট আমাদের কিছু 5 4 আর 5 হলেই হয়ে যাবে। দেখো 4 অঙ্কটা কী দিয়েছে আমাদের, এটা সমান আমার দিকে সূত্রটা প্রমাণ করতে হবে। এটা সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান এ স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তো 4 অঙ্কটা দেখো, যাই হোক আমরা পাই এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি, এটা সমান এখান থেকে আমরা সি টু ড্যাশ C1 ড্যাশ আমরা করলাম। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এখান থেকে প্রথম স্তম্ভ থেকে আমরা কমন নিচ্ছি। তাহলে তাহলে পড়ে থাকছে কি, প্রথম স্তম্ভ থেকে আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিলাম, তাহলে এ প্লাস বি প্লাস সি এখানে রইলো। তো এখানে হচ্ছে 1 বি সি আর 0 0 বি মাইনাস সি মাইনাস এ, আর এখানে আমাদের পড়ে থাকছে 2 সি প্লাস এ আর এ প্লাস বি। প্রথম স্তম্ভ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পাই, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু 1 বি সি আর হচ্ছে 0 বি মাইনাস সি মাইনাসের 0 0। আর এখান থেকে আমরা কী করছি দেখো, যে R2 ড্যাশ R3 ড্যাশ সমান R3 মাইনাস 2 R1 করছি। দেখো সি প্লাস এ ছিল, সি প্লাস এ থাকলো, মাইনাস 2R1 করেছি মানে 2b হয়ে গেল, মাইনাস 2b হয়েছে। ঠিক আছে, আবার আবার কেন করলাম -2R1 করলাম, কারণ কি, যাতে আমাদের এই টার্মটা 0 হয়ে যায় আর 1-এর সাপেক্ষে আমরা বিস্তৃত করতে পারি। দেখো R3 ড্যাশ সমান হচ্ছে R3 - 2R1, 2 এখানে ছিল আর এখানে 1 ছিল, তাহলে 2 - 2 0 হয়ে গেল। ঠিক আছে, আর এখানটা যেমন ছিল থাকলো, তাহলে 1-এর সাপেক্ষে প্রথম স্তম্ভের 1-এর সাপেক্ষে আমরা বিস্তৃত করলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস 2c প্রথম স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত করে পাচ্ছি আমরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের তো এইটা আসছে, তারপরে দেখি যে R2 ড্যাশ ইজিক্যাল টু R2 প্লাস R1 যদি করি, তো এখানটা কি বলছে যে এ প্লাস বি প্লাস সি ইন্টু সরি এখানটা থেকে আমরা বলছি যে এখানটায় ছিল, আমরা হচ্ছে এবারে জাস্ট হচ্ছে দেখতে পাচ্ছি যে সি প্লাসে -2b রয়েছে, তার সঙ্গে যদি আমরা R1-এর সঙ্গে যদি R2টা যোগ করে দিই, তাহলে কী হচ্ছে, সি প্লাসে -2b তার সঙ্গে প্লাস বি মাইনাস সি, তাহলে প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে, তাহলে আর এখানে এ মাইনাস বি থাকছে, তার জন্য দেখো এ মাইনাস বি হলো, আর এখানটা তুমি যদি ক্যালকুলেশন করে দেখো বি মাইনাস সি আসছে। ঠিক আছে, তো আমরা এবারে গুণ করে দেবো এ প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ। ঠিক আছে, তো আমরা ক্যালকুলেশন করে আমরা পেলাম যে এ প্লাস বি প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 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 তোমার হচ্ছে এ বি মাইনাস বিসি মাইনাস সি, এটা সমান কার সূত্র না, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। ঠিক আছে, আর 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা হচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস বিসি ছিল, তার জন্য দুটো নির্ণয়কে ভেঙে দিলাম আমরা। তাহলে দেখো 1a স্কোয়ার 1b বি স্কোয়ার 1c স্কোয়ার আর 1abc আর 1cc। দেখো এখানে মাইনাসটা ছিল তৃতীয় স্তম্ভের মাইনাসটাকে আমরা সামনে নিয়ে এলাম, তাহলে 1abc 1bca আর 1cab। ঠিক আছে, তো এবারে আমরা কি করছি দেখো, আমার দিকে 0 দেখাতে হবে, তো এইটাকে এই যে 1abc এটাকে আমার দিকে দেখাতে হবে যে, তো কখন 0 হবে, 2 - 2 0 হয়, এটাকে 2 ধরো, এটাকে 2 করতে হবে, তাহলে দেখো তার মানে আমাকে এই ম্যাট্রিক্সটাকে এই নির্ণায়কটাকে আমার দিকে 1a স্কোয়ার 1b বি স্কোয়ার 1cc স্কোয়ারের আকারে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে আমরা ধরেছি যে 1abc 1bca অ্যান্ড 1cab সমান, আমরা এটাকে abc আনার জন্য প্রথম সারিটাকে আমরা এ দিয়ে গুণ করলাম, প্রথম দ্বিতীয় তৃতীয় সারিকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে পাই। দেখো প্রথমটাকে এ, দ্বিতীয়টাকে বি, তৃতীয়টাকে সি দিয়ে গুণ করে পাচ্ছি। ঠিক আছে, তাই তো, তাহলে এ স্কোয়ার এবিসি, দেখো অ্যাট ফার্স্ট হচ্ছে এবিসি এ দিয়ে গুণ করেছি, তার জন্য উপরে এ দিয়ে গুণ করেছি, তার জন্য নিচে এ দিয়ে ভাগ করেছি, উপরে বি দিয়ে গুণ, দ্বিতীয় স্তম্ভটাকে সারিটাকে বি দিয়ে গুণ করেছি, তার নিচে বি দিয়ে গুণ করেছি, মানে ভাগ এখানে 1/b করেছি। ঠিক আছে, আবার সি দিয়ে গুণ করেছি, তার জন্য 1/c করেছি। ঠিক আছে, তাই এবারে এবিসি কমন নিচ্ছি, তাহলে উপরে এবিসি নিচে এবিসি কেটে গিয়ে তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার 1 বি স্কোয়ার 1 অ্যান্ড সি স্কোয়ার 1। ঠিক আছে, তাহলে তৃতীয় স্তম্ভ থেকে আমরা এবিসি কমন নিয়ে এই জিনিসটা পেলাম। ক্লিয়ার, তো এবারে আমরা জাস্ট পাশাপাশি সরাচ্ছি, দেখো আমাদের সব টার্ম চলে আসছে, যে ওয়ান ওয়ান এ ওয়ান স্কোয়ার টার্মটা চলে এসছে। এবার আমরা জাস্ট ইন্টারচেঞ্জ করবো স্থানগুলোকে। কী করছি দেখো, তৃতীয় কলামে 1 ছিল, আমরা দ্বিতীয় কলামে 1 আনলাম, অর্থাৎ কোন কলামকে স্থান পরিবর্তন করলাম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান পরিবর্তন করলে তাহলে একটা -1 সামনে আসলো। ঠিক আছে,
নেক্সট আমরা আবার স্থান পরিবর্তন করব। দেখো স্থান পরিবর্তন করলেই অ্যান্সারটা আমাদের পরের পেজে রয়েছে, ঠিক আছে। কীভাবে হবে আমি বলে দিচ্ছি। আমার দিয়ে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের তৃতীয় কলামে চলে আসছে। এবারে জাস্ট দ্বিতীয় কলামের 1 1 1টাকে ফার্স্ট কলামে নিয়ে আসতে হবে। তাহলে এমনিতে আগে একটা মাইনাস রয়েছে, তাহলে ফার্স্ট কলামে দ্বিতীয় কলামের 1 1 1টাকে যদি প্রথম কলামে নিয়ে চলে আসতে পারে, তাহলে 1 1 1 এ বি সি আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তার মানে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এই দুটো সমান হয়ে গেলো, এইটা সমান এইটা হয়ে গেছে, তার মানে এইটা মাইনাস এইটা, তার মানে 0 হয়ে গেল। তাহলে 0 প্রমাণিত হয়ে গেল আমাদের, ঠিক আছে। তো চলো আজকে এখানেই আমরা রাখছি, নেক্সট ভিডিওতে আমরা পরে অঙ্ক আলোচনা করব। থ্যাংক ইউ।